বন্ধুরা দেখো, এখন 4:20 বাজে। আর এই আমি 4টের সময় ভাত খেয়ে উঠলাম, উঠে আর এই সব বাসন কোসন মেজে সবজিগুলো সব ধুয়ে। ভিডিওটা প্লিজ পুরো দেখো। আর আজকে যা অবস্থা হয়েছে, আজ রবিবার, এমনিতেই কাজ বেশি থাকে, তো সব দিনই কাজ থাকে, কিন্তু রবিবারটা একটু বেশি কাজ থাকে। রান্না বান্নার একটু ব্যাপার থাকে, অনেক রকম রান্না করার। তো যেরকম প্রত্যেক রবিবারে উঠে কাজকর্ম সেরে পুজো পাঠ সব করে নিয়ে তারপরে ওকে অঙ্কের ক্লাসে যাবে। তো ওকে আমি যেরকম টাইমে ডাকা সব কিছুই সবটাই ঠিক ছিল। ওই বলে না, যখন খারাপ সময় আসার তখন আসবেই। তো খারাপ সময়টা এটাই বলতে চাইছি, জীবনে সব সময় ভালো সময় আসবে, তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি ঘুমাবো, তাড়াতাড়ি সব কাজ সারবো, আমি ভাবলে হবে না, সব ওপরওয়ালা ঠিক করে রেখেছে। কখন খাবো, কখন কাজ করব, কখন রান্না করব, সব ওপরওয়ালা ঠিক করে রেখেছে। তো সেটাই ওপরওয়ালারই ভরসা, সবটাই ওপরওয়ালার ভরসা। তো চা সব কিছু খেয়ে মানে টিফিন খেয়ে বেরিয়েছে। আর আমি পুজো পাঠ সকালে যেরকম কাজ করে সব কাজ বাসি কাজ সেরে পুজো পাঠ সব করা, কাচা ধোয়া সবই হয়ে গেছে। তারপরে ওরা কম্পিউটার ক্লাসে গিয়ে নাতনিকে ছেড়ে আর জামাই বাজার করে আনে। তো বাজার করে আনে, সেই সময় আমি ঠিক রান্নাটা আমার 2টো মধ্যে রান্না হয়ে যায়। যে মনে হয় আমার একটা আন্দাজ আছে যে এই টাইমে পৌঁছে গেছে। মানে বেরাবার আগেই খুব মেঘ করে এসেছিলো, কালো হয়ে এসেছিলো, তারপরে বেরিয়েছে মানে পৌঁছে গেছে। আমি আসতে জিজ্ঞাসা করলাম, ভেজিনি, কিন্তু ক্লাসে ঢুকেছে তখন বৃষ্টি আরম্ভ হয়েছে। এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, এত বৃষ্টি। মানে আমার এই রাস্তা, তোমাদের একবার দেখেছি রাস্তার সামনে জলটা, তো অনেক জল জমে গেছে। আর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন আমি ভাবলাম 10-15 মিনিট হবে, চলে তো আসবে। ও বাবা, তারপরে দেখছি 1টা বাজে। আর 1:30টার সময় ও 11:45টায় ঢোকে, 1:30টায় ছুটি হয়ে যায়, 1:30টার সময় আবার আনতে যায়। তো আমি তখন ভাবছি যে 1:45 বাজে, তার মানে ও একেবারে ওকে নিয়েই আসবে। আর তখনও বৃষ্টি হচ্ছে, 1:15 নাগাদ বৃষ্টিটা থেমেছে। তো আমি তার আগেই মানে তখন 1:10-5 এরকম হবে, আমি তো ঘড়ি দেখিনি। আমি না রান্নাঘরে যাই, কি আনবে না আনবে জানি না, 2টো আলু পেঁয়াজ আদা রসুন আছে, কেটে রেখে দিই। আর 1টা আলু সিদ্ধ দিয়ে দিলাম, ওই নিম পাতা ভাজা খাবো বলে 1টা আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর আলু কেটে গুছিয়ে রাখলাম, কি আনে দেখবো, সেই বুঝে করব। চিকেন আনলে তো আরও অবস্থা খারাপ হতো। তো যাকে চিকেনটা আনিনি, মাছ এনেছিল। মানে আমি দিশা হারিয়ে ফেলেছি, আমি কি করব, এত বেলা হয়ে গেছে। আবার কি বলো তো, 3:30টার সময় আবার জামাই একটা দরকারে বেরোবে। আমি এখন কটা বাজে, 2টো। আর আমি কি করে কি করব, এই সবজি ধোবো, মাছ ধোবো, না ভাতটা বসিয়ে দিই, শুধু ভাতটা আর খেতে পারবে না, না আলু সিদ্ধ দিয়ে দিয়েছি বাটার দিয়ে খেয়ে নেবে। তো সেটা দিতেও কেমন লাগে, সপ্তাহের দিন মানে সপ্তাহ শেষে একটু ভালো মন্দ রান্না করব, তা হলো না। নিম পাতা ভাজলাম, নিম পাতা আলু মাখা, আর ওই মাছের ঝালটা করলাম, তাও তোমাদের সাথে পুরোটা আমি দেখাতে পারিনি। বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, কার কার জীবনে এরকম হয়েছে যে বাজার করতে গিয়ে ফেঁসে গেছো? আর কি বলো তো, বাজার আমাদের এখানে মুচিপাড়ায় আমাদের শকুন্তলা পার্ক মুচিপাড়ায় বাজার অনেক বেলা পর্যন্ত খোলা থাকে। যেহেতু বৃষ্টিটা হয়েছে বলে কেউ বাজার আর করতে পারিনি। আর ঠিক সময় বৃষ্টিটা এসছে, কটার সময় জানো, এখান থেকে 11:15 বেরিয়েছে, তারপরেই বৃষ্টিটা এসছে। সবাই বৃষ্টিতে বাজার করতে পারিনি, সব আটকে গেছে। তারপরে তো এসে বলল সে কি করছে বাজারের মধ্যে, ভিড় হয়ে গেছে। তখন ওই তো 2টোর সময় বাজার করে নিয়ে এসছে। আর আমাদের এমনিতেও বাজার অনেক বেলা পর্যন্ত এখানে খোলা থাকে, যেহেতু বৃষ্টি হয়েছে বলে না, বাজারে অনেকে করতে পারিনি বাজারটা, না যারা বেলায় বাজার করে, যারা আমরা যেরকম বেলায় বাজার করে, আমাদের 11:30-12টার সময় বাজার করে, তো তারা আটকে গেছে পুরো। আর এই বাজারটা যাদের বিক্রি করে তাদেরও বিক্রি হয়নি, ভিজে ভিজে তার বৃষ্টি বাজার করবে না। ওই বাজারটা ওই জন্য 2:00 অনেক সময় আমাদের এখানে 2:00 পর্যন্ত বাজার খোলাই থাকে। আমাদের মুচিপাড়া বাজার, চৌরাস্তা মুচিপাড়া বাজার একটা আছে, আর এখানে আছে শিবরামপুর অক্সিডাউন মুচিপাড়া একটা আছে। তো বন্ধুরা চলো, আর বেশি কথা বলবো না, প্লিজ ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জীবনে এরমভাবেই চলতে হবে, কখন খারাপ কখন ভালো। তো চলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি আমার কাছে দূরে সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, শুভ দুপুর।
তো দেখো আজকের অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল সকাল উঠেছিলাম যে আমি যাতে সকাল সকাল সব কিছু করে নেবো, তাড়াতাড়ি করে রান্না করলে কী হয় বলো তো, রান্না করে নিলেন একটু বেশ শান্তি পাওয়া যায়, সেটা তো আমার কপালে নেই। তো যাই হোক, ও কম্পিউটার ক্লাসে চলে গেছে, আসলো মানে এত জোরে বৃষ্টি বাজার করতে গিয়ে হয়েছে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপর বৃষ্টি। তো ওকে দিয়ে তারপরে বাজার করে নিয়ে আসে, 11:30টায় যায়, বাজার করে নিয়ে চলে আসে। এবার 11:30 12টার মধ্যে আসলো, তাও রান্না বান্না করে নিতে পারা যায়। তো এতটাই বৃষ্টি, তাই জন্য 1:30টার সময় ছুটি হয়েছে, 1:30টার সময় ছুটি হয়ে বাজার করে তারপরে নিয়ে এসছে বাজার। এখন প্রায় বাজে 2টো। তো বন্ধুরা দেখো, এই যে বৃষ্টি বাজার, মানে বাজারে বৃষ্টিতে দেখেছো সবজিগুলো কত নোংরা হয়ে আছে, এগুলো সব ধুতে হবে। আলু, পেঁয়াজ, তারপরে আটা, ময়দা, সয়াবিন, কুমড়ো সমস্ত সবই নিয়ে এসছে বন্ধুরা। কিন্তু আমি এখন এই সবজিতে হাত দিলে কোনটা করবো বলো না, এখন 2টো বাজে। তো আমি তাড়াতাড়ি করে চটপট করে ভাত বসিয়ে দিলাম, ভাতটা একটু আগেই বসিয়ে দিয়েছি, ওরা বাজার থেকে আসার আগে। আমি জানি ওরা এসে যাবে, যতক্ষণ আদা রসুন পেঁয়াজ আছে আমি জন্য কেটে নিয়েছিলাম। তো আলুটা ছিল বলে আমি আলুটাও কেটে নিয়েছি, আমি জানি না কী মাছ নিয়ে আসবে, আন্দাজ করে আমি আলুটাও কেটে রেখেছিলাম। আর দেখো কুমড়োটা আমি আগে দানা ফেলে কুমড়োটা আমি আগে ফ্রিজে ঢোকাবো। আর এই যে সয়াবিন, বলছেন সয়াবিন আনতে, সয়াবিনটা আমার খুব ভালো লাগে কষা খেতে। তো এখানে চিনি, আটা, ময়দা। তো এখন যদি মাছে হাত দিই, এখানে হাত দিতে পারবো না। আর সবজিগুলো এরামই ধরা থাকবে, রান্না বান্না হয়ে যাবে, সবজিগুলো ভালো করে ধুয়ে তারপরে শুকনো করে জলটাকে শুকিয়ে তারপরে আমি ফ্রিজে রাখবো। তা এখন এখানে কিছুতেই হাত দিচ্ছি না, যেহেতু আমার আলু, পেঁয়াজ, আদা রসুন সবই ছিল, কেটে কুটে নিয়েছি। জানি না কী মাছ নিয়ে সেটা ভেবেছিলাম। তো কী মাছ নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি, এখনও মাছে আমি হাত দিইনি। তো এই হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে মাছ নিয়ে এসে তোমাদের আমি আজকের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি তোমাদের কি দেখাবো বললাম না, দেখাতেই পারলাম না, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই পেঁয়াজ কেটে রেখেছিলাম আগে, মাছটা ধুয়ে নিয়েছি, দেখো আদা রসুন লঙ্কা নিয়ে নিয়েছিলাম, এগুলো সব করেই রেখেছিলাম। দেখছি তো বৃষ্টির জন্য আটকে গেছে, বাজার থেকে আসতে দেরি হবে আমি ভেবে নিয়েছিলাম, তাই জন্য আমি আলু পেঁয়াজ আদা রসুনটা কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো মাছটা আনতে তোমাদের দেখালাম, সবজিগুলো এখন হাত দিইনি, ওরকমই রয়েছে। এখন মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। আর দেখো মাছ ভাজতে ভাজতে আজকে যেরকম দেরি হয়েছে তেমনি সব দিক দিয়ে সমস্যার শেষ নেই। আমার গ্যাস শেষ হয়ে গেছে, আবার সিলিন্ডার বার করে আবার গ্যাস লাগানো, তারপর দেখো রান্না করতে তো এরকম চব্য হয়ে গেল। আবার আমি এই গ্যাস জ্বালিয়ে নিলাম, নিয়ে যেদিনকে দেরি হয় না বন্ধুরা, এই রকম সমস্যা হয়। তো বন্ধুরা, তো এই মাছের তো বন্ধুরা আমার দেখো আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি বললাম না প্রথমে একটু আলু দিয়ে করবো আমি, আর আমার বেশ ভালো লাগে এই মাছ, অনেক রকম করেই রান্না করি। এবার দেখো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর মশলা দেবো আদা রসুন, আর তোমার আদা রসুন শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে একটু কষে নেব। আর কষে নিয়ে তারপর তোমাদের দেখো। তো বন্ধুরা মাছের তরকারি তো হচ্ছেই, আর এখানে না আমি 2টো আলু ভাতে দিয়েছি, মানে সিদ্ধ দিয়েছি। এই আলুটা না বন্ধুরা, আগে ছোটোবেলা আমি একদমই তেঁতো খেতে ভালোবাসতাম না। তো এখন কী বলো তো, একটু মাঝে মধ্যে একটু তেঁতো খেলে কী হয়, মুখটাও ছেড়ে যায়, মুখে ওইটা কেটে যায়। তো আমি একটু নিম পাতা ভেজে আর কী বলো তো এই আলুর সাথে মেখে খাবো, দারুণ লাগে খেতে। তাই জন্য 2টো আলু আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তা আমি আলুটা তুলে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, নিম পাতাটা ভাজছি, যে আলু মাখবো। নিম পাতা ভাজা আলু মাখা দিয়ে ভালো লাগে, নিম বেগুনও ভালো লাগে। তো বেগুনটা নেই, নিম পাতা আলু মাখবো। আর এই দেখো পেঁয়াজ আলু দিয়ে কমপ্লিট মাছের ঝাল হয়ে গেছে, একটু মাখা মাখা করেছি। দেখো এই যে নিম পাতাটা ভেজে নিচ্ছি, আলু দিয়ে মেখে নেবো। তো দেখো বন্ধুরা আজকের এই, আর ওরা এসে যাবে এক্ষুনি, আসার টাইমও হয়ে গেছে। আর দেখো এই যে নিম পাতা আলু মাখা, আর এই যে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আর ভিডিওটা প্লিজ পুরো দেখো, তরকারিটা কতটা লোভনীয় হয়েছে দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো আমি সবজিগুলো ধুয়ে নিলাম। এবারে আমি ভালো করে এবার গাটাগুলো একটু ধোবো, ধুয়ে আর তারপরে একটু বসবো বিছানায়। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।